হয়, ঘর হারানো হয়, সেই আশাবাদ ব্যক্ত করছি আমরা প্রধান উপদেষ্টার কাছে এবং জেলা প্রশাসনের কাছে দাবি জানাবো অবিলম্বে কোস্টগার্ডের জন্য যে খতিয়ান করা হয়েছে সেই খতিয়ান বাতিল করা হোক, সেই খতিয়ান বাতিল করা হোক। যতক্ষণ পর্যন্ত সেই খতিয়ান বাতিল করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না। খতিয়ান বাতিল করার আশ্বাস দিলেই আমরা রাজপথ ছাড়বো। পরিশেষে উচ্ছেদ অভিযান বন্ধ করার জন্য, কোস্টগার্ডের খতিয়ান বাতিল করার জন্য ভবিষ্যতে যত কর্মসূচি আছে সমস্ত কর্মসূচিতে আমাদের সংগঠন আমরা কষ্টভাষে আপনাদের পাশে থাকবে। প্রয়োজনে আমরা আপনাদের সাথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করবো, তবু উত্তরকে আমরা রক্ষা করবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রশাসন, আপনাকে লাশ চান এক নম্বর ওয়ার্ডের মতো, আপনারা যদি আমাদের লাশ চান তাহলে আপনারা আমাদের বিপক্ষে চান। যদি লাশ না চান তাহলে আমাদের ওই খতিয়ান বাতিল করতে হবে। ওই খতিয়ান বাতিল করে আবার ওদেরকে অন্যত্র জমি দিতে হবে। আমাদের একটি মাত্র দাবি, কোস্টগার্ডকে দেয়া খতিয়ান বাতিল করে তাদেরকে অন্যত্র জমি দেওয়া হোক, আমরা তাদেরকে সহযোগিতা করব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের নুনিয়াচাঁদা নারী নেত্রী শামীমা আপা। উপস্থিত কক্সবাজারবাসী, আমার নুনিয়াচড়া এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের উত্তর নুনিয়াচড়ার 150 বছরের আমাদের বসত বাড়ি, এর মধ্যে কোস্টগার্ডের কোন চক্রমহল ভুল তথ্য দিয়ে আমাদের জায়গা জমিগুলা ওরা হাইকোর্ট থেকে ভুল তথ্য এনে আমাদেরকে উচ্ছেদ করার জন্য ওরা হুমকি দিচ্ছে। মাননীয় জেলা প্রশাসককে আমি আমরা কক্সবাজারবাসীর পক্ষ থেকে জানাই, আপনি সুদৃষ্টি দিয়ে দেখেন আমাদের বসত বাড়ি, আমাদের রক্ত দেবো, তারপর আমরা বসত বাড়ি দেবো না। কোস্টগার্ডের রাস্তা জমিনে যারা থাকতে পারবে না, ওদের কাজকর্ম হলো পানি পেতে, নদী পেতে। আমাদের এলাকায় আরো অনেক খালি জায়গা রয়েছে, ওরা ওখানে বৃষ্টি না দিয়ে আমাদের বোনদের বাপদাদা 14 গোষ্ঠীর বসত বাড়িতে কেন ওরা দৃষ্টি দেবে? আপনাদের কাছে, জেলা প্রশাসনের কাছে আমরা আকুতি জানাচ্ছি, আপনি সুদৃষ্টিভাবে আমাদের পাশের পুনর্বাসনের ব্যবস্থা না করলে আমরা বসত বাড়ি ছাড়বো না। নুনিয়াচড়াবাসী একথা আমরা দেখা দিতে পারি, আমরা কতটুকু পারি দেখেন। আমাদের আপনি যতক্ষণ সুব্যবস্থা না করবেন ততক্ষণ আমরা রাস্তায় অনাহারে পড়ে থাকবো। প্রয়োজনে রক্তাক্ত হবো আমরা। তারপরে আমাদের দাদার কবরস্থান যেখানে আমাদের কবরস্থানে সেখানে হবে। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই পর্যায়ে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন কক্সবাজারের লড়াই সংগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন আমরা কক্সবাজার সোসাইটির বিপ্লবী সভাপতি কমরেড গিয়াসউদ্দিন, নতুন বাচ্চারা কৃতি সন্তান কমরেড গিয়াসউদ্দিন। বিভিন্ন জায়গায় অনেক জায়গা রয়েছে যেখানে কোস্টগার্ডের অফিস সুযোগ রয়েছে। সংগ্রামের সমাবেশ থেকে আমাদের প্রধান দাবি হলো আমাদের কক্সবাজারের প্রাচীন ঐতিহ্য এবং এই মানুষকে রাখা রাখতে হবে। বৃহত্তর নুনিয়াচড়াবাসীর বিক্ষুব্ধ আমার ভাই ও বোনেরা, আমাদের দাবি কক্সবাজারের প্রাণপ্রিয় আমার সহযোদ্ধা বন্ধু এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের প্রতি আজকের এই জীবন মরণ প্রশ্নে এবং আমাদের জান মালের রক্ষার আজকের এই সংগ্রামের এই মানে রমজানের মোবারককে সামনে রেখে আজকে আমাদের রাজপথে নেমে আজকে যে সংগ্রামের যে প্রস্তুতি এবং সংগ্রাম করতে হচ্ছে, এই প্রশাসন যারা আজকে আমাদেরকে এখানে রাজপথে নামিয়ে দিয়েছে তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে এই কোস্টগার্ড বাংলাদেশের একটি সংস্থা, বিমান বাহিনীর একটি সংস্থা, নৌবাহিনীর একটি সংস্থা। এইসব সংস্থা কক্সবাজারের মানুষকে চতুর্দিকে ঘিরে রেখেছে। কক্সবাজারের 200-300 বছরের ঐতিহ্যবাহী পরিবার পর্যন্তকে উচ্ছেদ করে তারা এই সমস্ত এলাকায় তারা ঘাঁটি করতে চায়। তাদের ঘাঁটি করা
আমরা আপোষ নেই, আমরা আপোষ করবো না। আমাদের জীবন, আমাদের সংগ্রাম চলবে, আমাদের অস্তিত্ব লড়াই চলবে। আমাদের আজকের এই যে বিক্ষুব্ধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যে 200 বছরের ঐতিহ্যকে যারা অবৈধ একটি হোটেল শিথিল করার মধ্য দিয়ে তারা এই বৃহত্তর এলাকাকে উচ্ছেদ করার যে ষড়যন্ত্র করছে, আমরা সেটা রুখে দাঁড়াবো। ইনশাল্লাহ আমরা রুখে দাঁড়াবো। আমাদের নুনিয়াছড়াবাসীর বৃহত্তর এলাকার জনসাধারণ একজন নয়, দুজন নয়, শত শত মানুষ রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা সমর্থন করব। আমরা যারা পশু রক্ষক এখানে বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্য জানাতে চাই, আমরা রক্ত দিতে শিখেছি, আমরা রক্ত দেব। আমরা 200 বছরের মাটি শুরু দেব না। ওই কুচকাট বিমান বাহিনী, নৌবাহিনীদেরকে আমরা সতর্ক করতে চাই, আপনারা যে জায়গায় আছেন আর পা বাড়ানোর চেষ্টা করবেন না। মানুষ আপনাদের সেই প্রচেষ্টা রুখে দাঁড়াবে। আপনাদেরকে আমরা আরো সতর্ক করতে চাই, আপনারা 200 বছরের ঐতিহ্যের উপরে কুদৃষ্টি রেখেছেন। আপনাদের কুদৃষ্টি আমরা রুখে দাঁড়াবো। আপনাদেরকে আমরা ছাড় দেবো না। আপনার 200 বছর ঐতিহ্যকে যে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র নিয়েছেন, আমরা সেই ষড়যন্ত্র রুখে দাঁড়াবো। আমরা আজকে সেই বিক্ষুব্ধ সমাবেশ থেকে জানাতে চাই, কোস্টগার্ডের অবৈধ হতিয়ান অবিলম্বে বাতিল করতে হবে এবং কোস্টগার্ডের যে জমি যেখানে উচ্ছেদ করার যে প্রতিক্রিয়া আজকে বিক্ষুব্ধ সমাবেশ জানাচ্ছে, সেই জমিতে কোস্টগার্ডের কোন ধরনের স্থাপনা করতে দেওয়া যাবে না। আমরা কোস্টগার্ডকে বলে দিতে চাই, আপনারা যেখানে গেছেন সেখান থেকে নিজেদের অস্তিত্ব নিয়ে চলে আসুন। এই 200 বছরের ঐতিহ্যের উপরে আপনাদের কোন ধরনের লগ্ন হস্তক্ষেপ আমরা বরদাস্ত করবো না। এলাকার মানুষ জেগেছে, থাকবে, রাজপথে থাকবে, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রক্তের মধ্য দিয়ে এই বৃহত্তর নিয়ে ছাড়া আমরা রক্ষা করব। আমাদের 3 লক্ষ মানুষের বাসস্থানের উপরে আমরা কোনো ধরনের ছাড় দিতে রাজি নই, ছাড় দেবো না। জনগণ আজকে জানাই দিতে চাই, জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়, আপনি জানেন সেদিন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এসেছিলেন, শেষ সমিতি ভরা কুতুবদিয়া ভরা বাসীকে একটি কথা বলেছিলেন, কিন্তু তারা সাহিত্য নেই। আপনারা প্রশাসন থেকে বলেছিলেন ত্যাগ করতে হবে। আমরা কিসের ত্যাগ করব? কিসের ত্যাগ করবো? আমরা ত্যাগ করার কোন জায়গা নাই, পিছনে আমাদের জায়গা নাই। এখন সামনে যাওয়ার সময় আমরা জানিয়ে দিতে চাই, আমরা বসত বাড়ি ত্যাগ করবো না। প্রয়োজনে দান দেবো, আবার প্রয়োজনে রক্ত দেবো, রাজপথ অবরোধ করে দেবো, প্রশাসনকে অবরোধ করে দেবো। ইনশাল্লাহ আজকের এই সমাবেশ থেকে আমরা আগামী দিনের জন্য শপথ গ্রহণ করে বৃহত্তর নুনিয়াছড়া এলাকা উন্মুক্ত এবং বাস্তবায়ন এবং রক্ষা করার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমাদের আন্দোলনের সাথে সংহতি জানাতে আসছেন লড়াই সংগ্রামে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একজন প্রতিনিধি।